আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত, এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর 16 নম্বর ক্লাসটা করব, যেটা গতকালকের ক্লাসের একটা কানেক্টেড অংশ। গতকালকের ক্লাসে আমি গতকালকের ক্লাসটা আরেকবার বলে দিচ্ছি। তার কারণটা হলো গতকালকের ক্লাসে আমি সরাসরি কোডটা পড়ানো শুরু করছি এবং ওইটাতেই তোমাকে মগ্ন রাখছিলাম। কিছু কথা আমার বলা দরকার ছিল যেটা আমি বলি নাই, সেটা আজকে বলতেছি। সেটা হলো যে গতকালকের ক্লাসের যে কোডগুলো ছিল মেইনলি সেটা হলো আমাদের কন্ডিশনাল টাইপের যে জিনিসটা। তো এটার জন্য আমি তোমাকে কোডের প্যাটার্নটা পুরোপুরি শিখাই ফেলছি। এইবার তুমি এটাকে মিলাবা হলো অ্যালগোরিদম ফ্লোচার্টের সাথে। তো অ্যালগোরিদম ফ্লোচার্ট তুমি করছিলা, খেয়াল করে দেখো 5 নাম্বার ক্লাস বা সামথিং ক্লাসে তুমি করছিলা। তো এটা অনেকগুলো ক্লাস আগে হওয়ার কারণে আমার একটু খেয়ালটা কম আছে। তো ওইখানে তুমি কি শিখছো? ওইখানে তুমি শিখছো যে দেখো, খেয়াল করে যে কেউ কি পাস করছে না ফেল করছে। ওই যে বিয়ের প্রোগ্রাম করতেছিলাম না, তুমি কিন্তু বিয়ের কোডটাও এখন করতে পারবা। যদি এখন কি হয় যে কেউ মার্কস যদি কি হয় 33-এর বেশি হয় তাহলে সে 33-এর সমান বা বেশি হয় তাহলে সে পাস করছে, 33-এর সমান বা কম হয় তাহলে সে ফেল করছে। এটা আমরা কিভাবে অ্যালগরিদম ফ্লোচার্টে করছিলাম সেটা হলো একটু দেখো। যে সেটা আমরা করছিলাম যে আমরা যদি একটা কন্ডিশন নিয়েছিলাম ডায়মন্ড বক্সের ভিতরে অর্থাৎ সিদ্ধান্তমূলক বক্সের ভিতরে, ঠিক আছে। নেওয়ার পরে ওইখান থেকে মানে কন্ডিশনাল বক্স যেটা আমরা বলি, ওই বক্সের ভিতরে যদি ওই শর্তটা মানে তাহলে ইয়েস দিয়ে আমরা কি বলছিলাম যে প্রিন্ট করবা কি পাস করছে, আর নো হইলে প্রিন্ট করবা ফেল করছে। তাহলে মেইনলি আমাদের যে থিমটা সেটা হলো যে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটার বা কন্ডিশনাল প্রবলেমটার যে মেইন কোডগুলো আছে তারা সবাই কিন্তু কন্ডিশন বক্স টাইপের, ঠিক আছে। কন্ডিশন বক্স দিয়ে ওদের ভিতরে করা হয়। এই কন্ডিশন বক্স টাইপের যে জিনিসগুলো আছে এখানে ইয়েস নো, আর ইয়েস নো হলে কি হয়, ইয়েস হলে এটা প্রিন্ট করো, নো হলে এটা প্রিন্ট করো। তাহলে ওই যে থিমটা আমরা শিখছি ওই থিমটাই কিন্তু আমাদের এইখানে আমরা এই যে এই কাজগুলো করার সময় পাস নাকি ফেল, ভোটার নাকি ভোটার না, যদি 18 বছর সমান বা তার বেশি হয় তাহলে কি প্রিন্ট করো ভোটার, হ্যাঁ হলে ভোটার, আর মানে ইয়েস হলে ভোটার, নো হলে কি ভোটার না। এই যে তুমি থিমটা শিখছো না অ্যালগরিদম ফ্লোচার্টে, ওইটাই কিন্তু আমরা কি করতেছি এখানে কোডের ভিতরে গতকালকে আমরা ক্লাস করছি। একটা জিনিসের জন্য আমি তোমাকে একটু অ্যালার্ট করে দিই, সেটা হলো যে যেহেতু ক্লাসগুলো একটু আগে করাইছি জিনিসটা আমি একটু খেয়াল কম ছিল। তা আমি যখন কোড করাইছি হয়তো বা আমি যে ভেরিয়েবলগুলো নিছি মানে কালকের ক্লাসে অর্থাৎ 15 নম্বর ক্লাসে আমি যে ভেরিয়েবলগুলো ইউজ করছি, ধরো মনে করো পজিটিভ না নেগেটিভ নাম্বার, ওইখানে আমি ধরো মনে করো এ নিছি, মনে করো বললাম যে এ যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার, ঠিক আছে, প্রিন্ট করো পজিটিভ নাম্বার। এ যদি 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করো নেগেটিভ নাম্বার, ঠিক আছে। তাহলে আমি এখানে এ নিছি, কিন্তু অ্যালগরিদম ফ্লোচার্টে যা দেখতে পারো তুমি ওই 4-5 নম্বর ক্লাসে যদি নোট করে রাখো তাহলে দেখতে পারো ওখানে আমি নিচ্ছি নাম্বার, ঠিক আছে। নাম্বার বা নাম্বার যদি কি হয় 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করো পজিটিভ নাম্বার, আর এটা যদি ছোট হয় তাহলে প্রিন্ট করো নেগেটিভ নাম্বার। তো এরকম দুই একটা আমি ধরো ভেরিয়েবলটা হয়তো বা আপনার কথায় চেঞ্জ হয়ে গেছে, আমি তখন কারটা ওইটা খেয়াল ছিল না। তাহলে একটু কষ্ট করে তোমরা যে কাজটা করবা সেটা হলো যে ওই তুমি যদি নোট করতে চাও সবকিছু যে মিলায় নোট করবা, যে অ্যালগরিদম ফ্লোচার্টের সাথে একটু ম্যাচ থাক, তাহলে একটু কষ্ট করে তোমরা ভেরিয়েবলটা একটু ঠিক করে নিও, ঠিক আছে। হয়তো সি কোডে যা রাখছি ওইটা রাখো, অ্যালগরিদম ফ্লোচার্টে একটু তুমি ওই এর জায়গায় নাম্বার বা ছোট হাতের এ লিখলে তুমি বড় হাতের এটা ঠিক করে নিও, অথবা তুমি যদি অ্যালগরিদম ফ্লোচার্টে যেটা লিখছো ওইটা লিখলে আবার সিতে ওই যে আমাদের যেখানে আমরা কি করছি ইন দিয়ে এখানে নাম্বার হলে নাম্বার লিখে দিবা, আর ছোট হাতের এ হলে ছোট হাতের এ, মানে যদি অ্যালগরিদম ফ্লোচার্টে ছোট হাতের এ লেখা থাকে তাহলে এখানে ছোট হাতের এ বা বি বা মার্কস ছোট হাতের হলে ছোট হাতের মার্কস যেটা হবে তুমি লিখে দিও, তাহলে ওইভাবে টানলে কোডটা হয়ে যাবে। আমি তোমাকে মূল থিমটা দেখাই দিছি, এখন আশা করি তুমি এটা গুছায় নিতে পারবা। আর আজকের ক্লাসটা এটা আবার খেয়াল আসার পর আমি নিজে গুছাই দিছি, অর্থাৎ আবার তোমার অ্যালগরিদম ফ্লোচার্ট সাইড দিয়ে আসবে, ওইটা দেখে তোমরা কোডটার সাথে আবার ম্যাচ করে নিতে পারবা, ঠিক আছে। তো এইটুকু একটু কষ্ট তোমাকে করতে হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের কাজটা হলো আমাদের 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, এরপরে ছোট সংখ্যা নির্ণয়। আমরা বড় সংখ্যা নির্ণয় করতে পারলে কি করতে পারবো, ছোট সংখ্যা বের করতে পারবো। তাহলে ওটার জন্য কোড আমি দেখো 3টা করে রাখছি এখানে। 3টা কোড করে রাখার মেন কারণটা হলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে গতকালকে যেটা আমি তোমাকে বলছিলাম যে যেখানে একটা টাইপের কন্ডিশন আছে যে এটা হইলে এটা প্রিন্ট করো, না হলে এটা প্রিন্ট করো, ঠিক আছে। হ্যাঁ হলে এটা প্রিন্ট করো, না হলে এটা প্রিন্ট করো, দেন কোড শেষ। ওইটুকু হইলে ওই কোডটারে আমরা ইফ এবং ইফ এলস দিয়েই খালি করব, ঠিক আছে। শুধু ইফ দিয়ে করলে আমরা 2বার ইফ ইউজ করতে হয়েছে, আর ইফ এলস ইউজ করতে ছিল সব থেকে বেস্ট যে আমরা একবার ইফ দিয়ে যদি মানে তাহলে এটা প্রিন্ট, এলস নাহলে এটা প্রিন্ট, এইটুকু। কিন্তু ততোধিক অর্থাৎ অনেকগুলা 3-4টার মতো যদি কন্ডিশন তোমার থাকে, তুমি বুঝতেই পারতেছো যে আমার 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে একবার একটা সংখ্যার একটার সাথে তুলনা আরেকটার সাথে তুলনা করে করে যদি অনেক কিছু করতে হয় তাহলে অনেকগুলো যদি কন্ডিশন থাকে, ওই ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে এটা দিয়েও কোড করতে পারো, এটা দিয়েও। যেহেতু আমাদের এই সাধারণত এই টাইপের কোডটা কন্ডিশনাল কোডটা আমাদের কি করে না, বাধ্য করে দেয় না, সো তুমি যেটা ইচ্ছা করতে পারো। তো আমি একটা নিয়ম মানে একটা কোডের জন্য 3টা নিয়মে দেখা দিতেছি, ঠিক আছে। এই যে আমাদের ইফ এলস এবং এলস ইফ, এটা অনেকে আবার ইফ
এলস, ইফ নামেও ডাকে, ঠিক আছে? তো তিনটা নিয়মে দেখা দিতেছি, এরপরেগুলো কিন্তু এরকমটা করবো না, ঠিক আছে? তাহলে দেখো আমাদের তিনটা নিয়ম একসাথে দেখলে কেমন লাগে। কার জন্য? যখন অনেকগুলো কন্ডিশন, একটা কন্ডিশন বা ওই যে হইলে এটা প্রিন্ট করা, না হইলে ওইটার জন্য কিন্তু আমরা এলস ইফ নিতে পারবো না, ওকে? কারণ কি দেখো, কারণ হলো, আচ্ছা কারণটা একটু পরে বলি, আগে এই দুটো বুঝাই নি, তারপরে এলসিপ আমরা যাইতেছি, ঠিক আছে? তাহলে আগে আমরা কি ইফ দিয়ে এটা করার চেষ্টা করছি। অ্যালগোরিদমের দিকে তুমি তাকাও, অ্যালগোরিদম বা ফ্লোচার্ট যেটা তোমার ভালো লাগে ওইখানে অ্যালগোরিদমটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবা। কারণ আমাদের কন্ডিশনাল যে কোডটা আছে এটা কাইন্ডলি অ্যালগোরিদমের সাথে ভালো মিলে, ঠিক আছে? তাহলে অ্যালগোরিদমে আমরা বলছি কি যে ইজ এ গ্রেটার দেন এ অ্যান্ড বি, এ কি এ আর বি এর থেকে বড়, তাহলে প্রিন্ট করো কি এ বড়। এরপরে বলছি কি যে বি কি এ আর সি এর থেকে বড়, তাহলে বি বড় প্রিন্ট করো। আর কিছু না হলে তুমি কি করবা, সি প্রিন্ট করো। তাহলে ওইটাই আমরা এখানে লিখছি, দেখো যে তিনটা সংখ্যা ইফের জন্য, তাহলে আমরা খালি বারবার ইফ ইউজ করবো, তাহলে যতবার কন্ডিশন দেবো ইফ ইউজ করবো। তাহলে আমি বলছি কি ইনক্লুড স্টুডিও ডট এইচ মেইন, ঠিক আছে? তারপরে তুমি কি পাইলা, ইন্ট এবিসি আমরা নিলাম, ঠিক আছে? আমরা এটা দিয়ে কোড করবো। তাই পরে তুমি এখানে বলতে পারো যে ইনপুট তিনটা ইন্টিজার নাম্বার। আমি এখানে আবার ইনপুট তিনটা ইন্টিজার নাম্বারে এটা আবার দিতে ভালো লাগলো, কেন যে আমাদের এখানে তো ইন্টিজার নেই, কেবল ফ্লয়েড নিয়ে ফেললে কোডটা ভুল হবে। জাস্ট ইমাজিনারি এটা নিয়ে আবার ঠেল না, জাস্ট এটা দিলাম আর কি। তো তুমি আর যদি বেশি কষ্ট হয় তুমি বলবা কি ইনপুট 3 ভ্যালুস বা যেমন চাই তুমি এখানে দিবা, কোটেশনের ভিতরে বন্ধ করে দিবা। এবার তিনটা দিলে ওই তিনটা কোথায় যাবে, পার্সেন্টেজ দিই, কারণ আমার তিনটা ভ্যালু দিলে তিন জায়গায় যেতে হবে, এতে বিতে সিতে, এবং তিনটাই কি ডেসিমাল, তাই আমরা যেগুলো দিলাম। দেন কোটেশন বন্ধ করে, কমা বন্ধ করে, এবার কোথায় যাবে সেটা বলে দিলাম। $, মানে লোকেশন এতে যাচ্ছে, বিতে যাচ্ছে, সিতে যাচ্ছে, বন্ধ করলাম। পরে এইবার ওই যে লাইনটা, অ্যালগোরিদমের যে লাইনটা আছে যে ইফ, ঠিক আছে? অ্যালগোরিদমের লাইনটাই আমরা বলছি কি এ যদি বি এবং সি এর থেকে বড় হয়, তাহলে এই যে দেখো যে এ, আমরা দুইটা শর্ত না, আমি কি বলছি, এ যদি বি এবং সি দুইটার থেকেই বড় হয়, যখন দুইটা শর্তই আমার সত্য হইতে হবে, তখন আমার শর্তগুলো লিখতে হয় হলো মাঝখানে এন্ড দিয়ে। আমরা এটা শিখবো কোথায় বলছি, অপারেটরের ক্লাসে আরেকটু ব্যাখ্যা জানবো। তবে আমি ওটা বলি, ম্যাক্সিমাম বলে ফেলছি যে এন্ড এর মানে হলো, আমরা এন্ডের এই যে এন্ড এটা লজিক্যাল এন্ড বলে, এটা আরো সামনে জানবো। তো এই লজিক্যাল এন্ডের দুই সাইডে আমরা দুইটা শর্ত লিখতে পারবো, চাইলে আরো লেখা যায়, কিন্তু দুইটা পর্যন্তই তোমাদের আছে। এই দুইটা শর্ত কি হইতে হবে, ট্রু হইতে হবে, তাহলে এই প্রিন্টএফটা কাজ করতে পারবে। তাহলে আমি যদি বলি যে ইফ আমার কি হয়, এটা বি এর থেকেও বড়, এটা সি এর থেকেও বড় হয়, অর্থাৎ সে যে নাম্বারটা নিবে, সে মনে করে এমন তিনটা নাম্বার নিছে না, সে তো তিনটা নাম্বার নিছে, এই তিনটা নাম্বার মেমোরিতে চলে গেছে। এবার ওই তিনটা নাম্বার এখানে বসছে, এই যে এর পিছনে কিন্তু নাম্বারটা আছে, বি এর পিছনে নাম্বারটা আছে, এর পিছনে নাম্বার আছে, সি এর পিছনে নাম্বার আছে। এই নাম্বারগুলো এবার নিজেরা কম্পেয়ার করতেছে এই কোডের ভিতরে, যে আমি এ যদি কি হয়, বি এর থেকে বড় হয়, যদি সি এর থেকে বড় হয়, এই যে আলাদা আলাদা করে আমি কি করছি, ব্র্যাকেট দিয়ে যে দুইটা বন্ধ করে দিচ্ছি। আবার এটা একটু খেয়াল রাখো। তাহলে প্রিন্ট করবে কি যে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার এ। তাহলে এ যদি বি এর থেকেও বড় হয়, যদি সি এর থেকেও বড় হয়, এর ভ্যালুটা মনে করো যা সে নিল আর কি, এখানে মনে করো যে এর মান একটা নিচে মনে করো 80, 50 আর হলো 30। তাহলে 80, 50 আর 30 নিলে এখানে কি হইতেছে, ও বড়, এটা ওর থেকেও বড়, এটা ওর থেকেও বড়, তাহলে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার এ। এর ভিতরে কি আছে 80, তখন এইখানে আউটপুটে এইখানে কি চলে আসবে 80। আর যারা এই ফরম্যাটটা বারবার প্রতিদিন বলে দিই যে এই ফরম্যাটে যারা কষ্ট হবে সে বলবা কি এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, অথবা যেভাবে তোমার সুবিধা হয় লিখতে পারো, এখন তুমি সবাই পারো। তাহলে আমি এখানে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, কিন্তু আউটপুটে তখন কি আসবে, এই এর মানটা 80, এইটা চলে আসবে পার্সেন্টেজ ডি এর জায়গায়। আমাদের ফরম্যাট স্পেসিফায়ার যেখানে দেওয়া থাকে প্রিন্টএফের ভিতরে, কমার বাইরে যেটা দেওয়া থাকে ওই জিনিসটা এখানে চলে আসে। তাহলে এখানে সুন্দর করে আসবে 80 ইজ দ্য, মানে 80 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। নিশ্চয় সুন্দর না? তারপরের লাইনটা কি ছিল অ্যালগরিদমে, যে ইজ বি গ্রেটার দেন এ এন্ড সি, বি কে আর সি এর থেকে বড়। তাহলে এখানে আবার দেখো বি কে আর, আমরা কি বললাম ইফ, আবার এটা ইফ দিয়ে করতেছি না, তাহলে আবার ইফ বি কে এ এর থেকে এন মানে অবশ্যই, মানে এটাও সত্য হইতে হবে, এবং সি এর থেকে বড়, তাহলে এই দুইটাই যদি সত্য হয় তখন আবার কি হবে, বিটা বড়। ঠিক আছে? এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। আর কেউ একবারে দুর্বল হলে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার লিখে দিতে পারো, বাট ওইটা পচা দেখাবে। ঠিক আছে? কারণ বি কত নাম্বার ছিল ওইটা তো দেখাচ্ছে না, কিন্তু তুমি যদি এখন ইয়ে করো, ধরো বি এর মান যদি 90 হয়, তখন দেখাবে কি 90 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তখন জিনিসটা ভালো লাগবে। এরপরে কি আছে, ইফ তোমার কি আছে, এরপরে আবার ইফ, কারণ এলস দিচ্ছি না, আর ইফ দিলে আমার কি লাগবে, ইফ ইউজ করলে শর্ত দিতে হবে, সেটা হলো কি সি যদি কি হয়, ওইখানে অ্যালগরিদম যেটা আছে ওইটা একটু স্যুট করে কাকে, ইফ এলসকে। ওকে, বাট আমরা এটা বানাইলাম যে সি যদি কি হয় এর থেকে এন সি যদি বি এর থেকে বড় হয়, তাহলে কি হবে, সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, অথবা পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, কমা দিয়ে সি। তাহলে এখানে সি এর ভ্যালুটা বসে পড়বে। তাহলে এই তিনটা ভ্যালু দেওয়ার পরে এখানে নিজেরা কম্পেয়ার করে
যেটা মিলবে এক একবার তুমি এক এক ভ্যালু দিতে পারবা, কারণ এখানে স্ক্যানএফ নিয়ে কাজ করতেছো। যখন যেটা মিলবে সেটা অনুযায়ী তোমার কি দেখা দিবে, আউটপুট দেখা দিবে। তো এই সেম জিনিসটা আমরা ইফ এলসেও করতে পারি। ইফ এলসে করলে একটা সুবিধা কি, আমরা এলসকে একবার ইউজ করতে পারবো, শুধু এলসকে। তাহলে আমরা ইফ দুইবার ইউজ করবো, তাহলে এই যে এই পর্যন্ত কোডটা কি সেম থাকবে। এই যে দেখো সেম, যে আমাদের কি আমরা 3টা মান নিলাম, তারপরে ইনপুট করলাম, তারপরে স্ক্যানএফ দিয়ে 3জনের মান নেওয়ার ব্যবস্থা করে দিলাম। এই যে ইফ দিয়ে এ আর সি, এ যদি বি এর থেকে এবং সি এর থেকে বড় হয় তাহলে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার বা পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার কমা এ। দেন আবার যদি বি যদি এদের থেকে বড় হয়, এ এবং সি এর থেকে বড় হয়, তাহলে বি আউটপুটের ব্যবস্থা করে দিলাম। তাহলে এই পর্যন্ত সেম। দেন আমরা কি করলাম, এলস যদি এই দুইটার একটাও না হয় তাহলে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার কমা সি, অর্থাৎ সি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, অর্থাৎ সি এর মানটা এখানে চলে আসবে, এটা হলো লার্জেস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এই সেম কোডটা দেখছো আমরা ইফ এলস দিয়েও করতে পারি। এই সেম কোডটা আমরা এখন কিসে করব, এলস ইফে করব। ঠিক আছে, এলস ইফের জন্য আমি ফার্স্টে একটু দেখা দেওয়ার পরে এটা মুছে আমি এখানে এলস ইফের নিয়মটা লিখে দিব। তার আগে তুমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ এলস ইফের। এলস ইফের নিয়মে তুমি তাকায় দেখো, ডিক্লারেশন পার্ট পর্যন্ত একই আছে। ঠিক আছে, ডিক্লারেশন পার্ট পর্যন্ত একই আছে। এরপরে দেখো এখানে কি আছে, ইফ কন্ডিশন, অর্থাৎ ইফ দিয়ে আমার কন্ডিশন লিখতে হবে, পরে প্রিন্টএফ, এরপর লিখতে হবে এলস ইফ, তারপরে আবার কি কন্ডিশন, দেন আবার প্রিন্টএফ, তারপরে এলস, তারপরে প্রিন্টএফ। এটা হলো এলসিফের নিয়ম। এই এলসিফের কোড আমরা যখন করব, ওইখানে আমরা এই এলসিফ টাইপের জিনিসটা অনেকবার ব্যবহার করতে পারবো। এখন কথাটা একটু কঠিন মনে হইতেছে, বাট এটা একটু ধৈর্য নিয়ে দেখো, একটু পরে আর একটু সহজ লাগবে। ঠিক আছে, সেটা হলো কি, সেটা হলো যে আমরা এরকম যে এখানে আমি বলছি কি যে যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করো, যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করো, না হয় এটা প্রিন্ট করো। এখানে ছিল না হয়, আর এখানে আমরা বারবার ইউজ করতে পারছি কি ইফটা, পরে এলস দিয়ে শেষ করে দিছি। আর এইখানে তাকায় দেখো আমি বলছি যদি এটা হয়, তার মানে এলস ইফ যদি তুমি ইউজ করতে চাও তাহলে আগে কি থাকতে হবে, ইফ থাকতে হবে একবার, এলস ইফ থাকতে হবে। বুঝছো, আগে ইফ থাকতে হবে একবার, এলস ইফ থাকতে হবে একবার। ইফের নিজের একটা প্রিন্টএফ থাকবে, এলস ইফের নিজের একটা প্রিন্টএফ থাকবে, পরে আমরা এলস লিখবো, পরে আরেকটা প্রিন্টএফ থাকবে, ওখানে কন্ডিশন থাকবে না। মানে ইফের একটা কন্ডিশন থাকবে, এলস ইফের, এই যে ইফের একটা কন্ডিশন। ঠিক আছে, একটা কন্ডিশন মানে এখান থেকে এখানে, এর ভিতরে 2জনও থাকতে পারে, 10জন থাকতে পারে। তাহলে ইফের কন্ডিশন থাকবে, এলস ইফেরও কন্ডিশন থাকবে। কথা বুঝে আসছে? দেন ইফের কন্ডিশনের প্রিন্টএফ থাকবে, এলস ইফের কন্ডিশনেরও প্রিন্টএফ থাকবে। তারপরে কি এলস ওর শুধু কি থাকবে, প্রিন্টএফ থাকবে। এটা হলো এলস ইফের একটা আদর্শ নিয়ম। অর্থাৎ এই তুমি ছবিতে যেটা দেখলা যে ইফ দিয়ে কন্ডিশন প্রিন্টএফ, এলস ইফ দিয়ে কন্ডিশন প্রিন্টএফ, এলস পরে প্রিন্টএফ। তাহলে কথাটা হলো যদি এটা হয় এটা প্রিন্ট করো, যদি এটা হয় এটা প্রিন্ট করো, না হয় এটা প্রিন্ট করো, না হয় এটা প্রিন্ট করো। কিন্তু এখানে কি যদি এটা হয় এটা প্রিন্ট করো, না হয় যদি এটা হয় এটা প্রিন্ট করো, না হয় এটা প্রিন্ট করো। এখানে বাংলাটা হলো এরকম। কথা বুঝে আসছে? তাহলে এটা আমি আরেকটু সহজ করে দেবো, কিন্তু আগে কোডটা দেখো তুমি এখানে। তাহলে কি হইতেছে, তাহলে এখানে কাজটা কিছুই না, আমার ওই সেম কাজই, শুধু আমি এখানে কি করছি দেখো, এখানে যে ইফের জায়গায় এলস ইফ ব্যবহার করছি। আমরা একটু পরে একটা বড় কোড করব, সেটা হলো পরীক্ষার ফলাফল নিয়ে। ওইখানে তুমি আরো ক্লিয়ার হতে পারবা যে অনেক বড় কোডে, তাহলে এইটা তো তুমি ক্লিয়ার হয়ে গেছো যে আমার যদি অনেক বড় কোডে 10টা ভাগের ইয়া থাকে, কন্ডিশন থাকে, তাহলে ইফে আমরা 10 বার ব্যবহার করেও এভাবে ইফ প্রিন্টএফ, ইফ প্রিন্টএফ, ইফ প্রিন্টএফ, ইফ প্রিন্টএফ, ইফ প্রিন্টএফ এভাবে চালাতে পারবো। অথবা এটাই যদি করি তাহলে ওইখানে আমি ইফ প্রিন্টএফ, ইফ প্রিন্টএফ, ইফ প্রিন্টএফ, ইফ প্রিন্টএফ এবং সবার শেষে এলস দিয়ে ফাইনাল কিছু একটা রেখে দিব। আর এটা যদি ব্যবহার করি তাহলে আমি ইফ ব্যবহার করতে পারবো একবার, ভালো করে বুঝো, ইফ ব্যবহার করতে পারবো একবার, এলস ইফ ব্যবহার করতে পারবো অনেকবার, এটা কোনো সমস্যা নাই। ইফ দিয়ে একটা কন্ডিশনের কাজ করব, যদি তোমার এত বড় কিছু নাই, ঠিক আছে, ইফ দিয়ে একটা কাজ করব, দেন এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফ, এলস ইফটা অনেকবার ব্যবহার করা যাবে, সবার শেষে আবার এলস দিয়ে কাজ করতে হবে। এই জিনিসটা আবার ক্লিয়ার হইতে পারবা তুমি পরীক্ষার ফলাফলের কোডে। তাহলে আপাতত আমার কি, আপাতত কাজ হলো সহজ কথায় যে আমার এখানে যা আছে আমি এখানে তাই করব, শুধু এই যে ইফের জায়গায় এলস ইফ দেন এলস, এই কাজটা করে দিলেই শেষ। এবার তোমার যেটা ভালো লাগে সেটা দিয়ে কোডটা করলেই হবে, কোনো যায় আসে না। তাহলে খেয়াল রাখতে হবে যে আমার যদি এলস ইফ ইউজ করতে চাই তুমি বা আমি, তাহলে ফার্স্টে আমার ইফের ভিতরে কিছু একটা দিতে হবে, দেন ওর একটা প্রিন্টএফ কাজ করবে, এর পরের জায়গায় বসবে হলো এলস ইফ, এলস ইফের ভিতরে যা দাও তুমি অন্য জায়গায় যেটা দিছো সেই জিনিসটাই শুধু এলস ইফে বসবে। ঠিক আছে, বসে তার একটা প্রিন্টএফ কাজ করবে, তারপরে এলস, এবং এই এলস দিয়ে যে প্রিন্টএফটা আমি বসাইছি সেটাই এখানে কাজ করবে। তাহলে এই কথাটা কি, যে এ যদি বি এবং সি এর থেকে বড় হয় তাহলে এ বড়, আর বি যদি এ এবং সি এর থেকে বড় হয় তাহলে বি বড়, না হয় তোমার কি, না হয় তোমার
সি বড়, ঠিক আছে? এই হলো নিয়মটা। তাহলে নিয়মটা আরেকটু দেখাই দিই। না, দেখো যে এলসিফ এর গঠনটা আমি লিখে দিচ্ছি। এটা কি তাহলে? এলসিফ এর গঠনটা হলো যে তুমি ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা দিয়ে শুরু করবে। এখানে ইনটম্যান দাও বা যাও দাও তোমার ইচ্ছা। পরে ডিক্লারেশন পার্ট, এখানে অনেকে কাউন্টার ডিক্লারেশন বলে, তো ডিক্লারেশন পার্ট হলো আমার এই পর্যন্ত দিতে হবে। তারপরে ইফ দিয়ে কন্ডিশন লিখবো। তাহলে নিয়ম কিন্তু এলসিফ এর, কিন্তু আগে আমরা ইফ দিয়ে কন্ডিশন লিখবো, পরে ওর একটা প্রিন্টএফ হবে, কন্ডিশন দিব, ওর একটা প্রিন্টএফ হবে। তারপরে এলসিফ দিয়ে কন্ডিশন, ওর আবার একটা প্রিন্টএফ হবে, এলসিফ এর কন্ডিশন, ওর আবার প্রিন্টএফ হবে। এই জিনিসটা তুমি চাইলে আরো অনেকবার ইউজ করতে পারো, এলসিফ কন্ডিশন, কিন্তু শর্ত হলো কি শেষে আমার এলস দিয়ে আবার কন্ডিশন থাকতে হবে, ঠিক আছে? তো এত বড় কিছু তোমাদের নাই, শুধু একটা কোড আছে, সেই কোডটা আমি এখানে করাই দিব, সেটা হলো পরীক্ষার রেজাল্ট কার্ড, ওটা দেখলেই হবে। তাহলে আমার এটা জেনারেল গঠন কি? ইফ কন্ডিশন প্রিন্টএফ, এলসিফ কন্ডিশন প্রিন্টএফ, আর তারপরে কি এলস দিয়ে হলো তোমার প্রিন্টএফ, ঠিক আছে? তাহলে এটা হলো নিয়ম, এবং এই নিয়মে আমরা কোডটা করেছি। তাহলে চলো আমরা এবার কোনটা শিখবা, লিপিয়ারটা করে আসি। এখন আমরা যে সি কোডটা করবো সেটা কি? সেটা হলো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সি কোড, যেটা প্রচুর পরিমাণে আমাদের কিসে আসে, সেটা হলো আমাদের ব্যবহারিক পরীক্ষা আসে। আর সেটা হলো কি? লিপিয়ার, অধিবর্ষ কিনা। তো এটা করার জন্য এটা সাধারণত আমাদের ইফ দিয়ে শুধু করে না, শুধু ইফ দিয়ে এটা করে না, আগে মাথায় নিয়ে নাও, ঠিক আছে? কেন না করার কারণটা কি? না করার কারণটা হলো যে সবার শেষের লাইনে যে ইফের পর আবার এলস দিতে হবে, যে এটা না হইলে এটা লিপিয়ার না, ওই লেখাটা খুব ক্রিটিক্যাল, ঠিক আছে? ক্রিটিক্যাল মানে একটু প্যারাদায়ক, এক লাইনে সব লিখতে হয়, যার জন্য এটা কোনো জায়গায় তুমি ইফ দিয়ে শুধু পাবা না। নর্মালি এই কোডটা করে হলো ইফ এলস দিয়ে এবং এলসিফ দিয়ে। তো আমি এখানে এলসিফ দিয়ে করে রাখছি, এবং সাইডে তুমি ইফ এলসের নিয়মটা দিয়ে দেবো, দেখো। তো কয়েকটা জিনিস আমি একটু মার্ক করে রাখছি, তোমাদের বলতে ভুলে যাই দেখে। তো আমরা এই কোডের ভিতরে ওই যে এই যে ডাবল সমান সমান আবার চলে আসছে, এই কথাটারে সহজ করে যদি বলি, বলাটা উচিত যাতে তোমরা একটা মনে রাখতে পারো। সেটা হলো, যদি এরকম হয় যে আমি বললাম যে এক্স সমান সমান 5, ঠিক আছে? একটা সমান সমান দেওয়া হয় হলো মান অ্যাসাইন করার সময়, অর্থাৎ ভেরিয়েবলের ভিতরে মান প্রবেশ করানোর সময় একটা সমান সমান থাকে, যে এক্স সমান সমান 5 তুমি দিলা, অথবা তুমি লিখতে পারো যে মান যখন আমরা দিই কোনো কিছুতে, যে এ সমান সমান হলো 50, তাহলে এটা দিয়ে বোঝায় হলো মান প্রবেশ করানো, যে এর ভিতরে আমরা এই 50 মানটারে কি করলাম, এর ভিতরে এই 50 মানটারে প্রবেশ করালাম এই নামের ভেরিয়েবলের ভিতরে। আর এই দুইটা সমান সমানের মানে হলো তুলনা করা। আমি যদি বলি যে সমান 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 সমান, এই যে মনে করো এ বি, এর মানে হলো তুলনা করতেছে এ কি বি এর সমান, ঠিক আছে? সিতে তোমাদের জন্য যতটুকু সহজে বলা যায় এটাই পারফেক্ট, ওকে? তাহলে এ কি বি এর সমান, অথবা আমরা যে এখানে বলতেছি যে ইয়ার পার্সেন্টেজ 400 সমান 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 0, এটা মানে হলো ইয়ারকে 400 দ্বারা ভাগশেষ করলাম, এটা মানে কি? মডিউলাস মোড অথবা ভাগশেষ। তাহলে ইয়ারকে 400 দ্বারা ভাগশেষ করলাম সমান 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 0, এবং ওইটা কি 0 হইছে? যদি 0 হয় তাহলে এটা প্রিন্টএফ, না হলে আবার আমরা আরেকটা দেখবো, ঠিক আছে? তাহলে একটু মনে রাখো, জাস্ট তোমাদের এইচএসসির জন্য যতটুকু বলা যায় সেটা হলো ডাবল সমান সমান দিয়ে আমরা এই সাইডেরটাকে এই সাইডের সাথে তুলনা করি। এই সাইডে শর্তও থাকতে পারে, ঠিক আছে? এই সাইডে শর্তও থাকতে পারে, আর এই সাইডে একটা সিঙ্গেল জিনিসও থাকতে পারো। তো সাধারণত তুলনাটা কিন্তু একটা শর্ত টাইপের জিনিস দিয়ে পরে ইয়াতেই থাকে, যেটা তুমি দেখছো, যে তুমি ইচ্ছা করলে এটাও দিতে পারো, যে এন পার্সেন্টেজ দিতে পারো, মানে কি? এটা তো আমরা দিছিলাম যে এন পার্সেন্টেজ, এই যে শর্ত দিছি না, শর্ত দিয়ে সমান সমান কিন্তু আর শূন্য বলি না, তখন কোশ্চেনটা হয়ে যায় কি, যে এন পার্সেন্টেজ 2 সমান 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 0, এর মানে হলো এন কে কি দুই দ্বারা ভাগশেষ করলে ভাগশেষ কি 0 আসে? যদি আসে তাহলে কি জোড়, ওটা হলো জোড় সংখ্যা, ইভেন সংখ্যা, আর না আসলে অড সংখ্যা। তাহলে আমরা সি কোডে একটু খেয়াল রাখবো, যে আমাদের তুমি অ্যালগরিদম ফ্লোচার্টও এটা ডাবল সমান সমান ইউজ করতে পারো। সেটা হলো কি, যে আমাদের যখন তুলনামূলক কিছু মনে হবে যে এটা কি এটা 0, এটা কি এটা হয়, তাহলে ওই জায়গায় আমরা ডাবল সমান সমানটা ব্যবহার করব। আর যখন আমার কোনো কিছু মান দিতে হবে, এর মান এটা, বি এর মান এটা, বি এর মান হলো 30, বা কোনো কিছু মান দিতে হবে, মান অ্যাসাইন করার জন্য আমরা একটা সমান সমান ব্যবহার করি, ওকে? তাহলে এই জিনিসটা নিয়ে আশা করি আর প্রবলেম হবে না। তো আস্তে আস্তে সকল জিনিসে দেখো অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ। তো মনে যে কোশ্চেনগুলো আছে একটু কষ্ট করে খালি খেয়াল রাখতে হবে, ফার্স্ট টু লাস্ট ক্লাস। এখন দেখো যে আরেকটা ছোট্ট একটা মার্ক করে রাখছে, সেটার মানেটা হলো যে অনেক স্টুডেন্ট আমার পাই যে ওদের এত সুন্দর করে মডেল, দুনিয়া সকল কিছু সুন্দর করে পড়ানোর পরে এরা করে কি, ইফের ভিতরে এখানে আপার দুইটা কোটেশন দিয়ে রাখে। আরে ভাই, এখানে না, প্রিন্টএফে কোটেশন প্রিন্টএফে ইফের ভিতরে দিয়ে বসে থাকে অনেকে। তো এই কাজটাও যাতে ভুলও তোমরা না করো। তাহলে আমাদের কোডটা দেখি। তাহলে কোডে দেখো, তুমি তাকায় যে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্টটা কি ছিল, যে যদি বছরটা একটু মনে করা দিই শুধু, যে আমরা একটা বছরকে ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দিব, দেন ওই বছরটাকে যদি 400 দিয়ে ভাগ করা যায় তাহলে ওটা সরাসরি হলো লিপিয়ার, আর ভাগ করা না গেলে আমরা নিচে আরেকটা সূত্রে গেছিলাম, ঠিক আছে? তুমি অ্যালগরিদম বা ফ্লোচার্টে ওটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই জিনিসটাই আমরা এখানে করে দেখি। প্রথমে আমরা ইয়ারটাকে ইনপুট করে দেওয়ার ব্যবস্থা করব। এটা কি দিয়ে করছি, যে ইফ এলসিফ
এলস দিয়ে। এখন তুমি যদি এটা শুধু কি দিয়ে করতে চাইতে, ইফ দিয়ে করতে চাইতে, তাহলে এখানে তুমি ইফ, এখানেও তুমি শুধু ইফ আর এখানে এলস দিতে পারতা, তাও হয়তো। আবার এটা তুমি এক লাইনে করতে চাইলে কিভাবে আসতো, ওইটার একটা কোড আমি সাইডে ছবি দিয়ে দিব না, ওটাও তুমি দিতে পারো। তবে দিস ইজ বেস্ট, আমি যেটা করি তোমার জন্য বেস্টটা আমি করে দিন তোমাকে বোঝাই, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হলো যে আমি এখানে বলতেছি যে প্রথমে আমি ইয়ারটা নেওয়ার ব্যবস্থা করে দিলাম। আমি ইয়ার নিচ্ছি, যে তুমি একটা ইয়ার চাপো, যে কোনো একটা ইয়ার সে চাপবে, তো স্ক্যানার দিয়ে সে যেটা চাপবে, সে যেটা ইয়ারটা দিবে, সেটা আমাদের এই ইয়ার নামের ভেরিয়েবলের ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, যে %d এবং n% ইয়ার। তাহলে সে যেটা দিল এটা ইয়ারে গেল। এইবার ইয়ারটাকে কি বলতেছি, যে ইফ যদি ইয়ারটা ভাগশেষ হয় 400 দিয়ে 0, অর্থাৎ 400 দিয়ে ভাগ করার পরে 0 হয়ে যায়, যেমন মনে করো 2000 সাল, 400 দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়, ভাগশেষ 0 থাকে, তাহলে ওইটার আমরা বলবো কি, যে প্রিন্টএফ লিপ ইয়ার সরাসরি, ঠিক আছে? ওইটা একটা লিপ ইয়ার। আবার তুমি সুন্দর করে বলতে চাইলে %d ইজ এ লিপ ইয়ার, কমা দিয়ে তোমার আবার কি লিখতে হবে, ইয়ার। তো ওই প্যারার যদি না নিতে চাও তাহলে সহজটা, আমি দুইটা মিলাই কোড করাইতেছি যাতে তোমরা ইউজ টু হয়ে যাও। তো এখানে গেল যে এটা হলো লিপ ইয়ার। আর যদি এটা না হয় তাহলে মাঝখানে যে বছরগুলো, যেমন 2000 সালের আগে পরে কি লিপ ইয়ার নাই, ওটাকে জাজ করার জন্য আমরা শিখছিলাম কি, ওটাকে জাজ করার জন্য আমরা শিখছিলাম যে ইয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগশেষ করব। আর এই যে দেখছো একটা শর্ত চলে আসছে, কন্ডিশন মানে জিনিস, তাহলে ওইটাকে তুলনা করার জন্য আবার এই যে ডাবল সমান সমান আমরা ব্যবহার করছি, যে এটাকে 0, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে একটা সমান সমান দিলেও কোড রান করে যায়, ঠিক আছে? ইরর, আবার কিছু কিছু ক্ষেত্রে ইরর দেখায়, তো রিস্ক নিও না, এটা তুমি আমি যেভাবে দিচ্ছি ওইভাবে দিও, ওইভাবেই দিও, এটা নিয়ে প্যারা নিও না। তাহলে আমরা বলতেছি এটা কি 0, যদি ইয়ারকে এটা ওই যে অ্যান্ড আছে, অ্যান্ড থাকার মানে কি, এটাও সত্য হইতে হবে, এটাও সত্য হইতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এটার ভিতরে কিন্তু আরেকটা ব্র্যাকেট দিলে ভালো হইতো, বাট আমি দেই নাই। তার কারণটা কি, যে তুমি এইভাবেও লিখতে পারো, সেই জিনিসটা আমি জাস্ট তোমাকে বোঝাইলাম। তোমরা ছোট ছোট জিনিসটা হ্যারাস হয়ে যাও, আরে স্যার আপনি তো দুইটা করে, এটার একটা ব্র্যাকেট, এটার একটা ব্র্যাকেট দিচ্ছেন, টোটাল একটা ব্র্যাকেট দিচ্ছেন, আমার ক্লাসে তো দেয় নাই স্যার। এটাই আমি তোমার বুঝালাম যে ভাই আমার শর্ত দুইটা থাকলেই হইলো, ঠিক আছে? তুমি ব্র্যাকেট দিলে তোমার জন্য সুন্দর লাগে দেখতে, আর ব্র্যাকেট যদি না দাও তাও অ্যান্ডটা বুঝা নেয় যে এই সাইডে একটা শর্ত আছে, এই সাইডে একটা শর্ত আছে, ওকে? কিন্তু এটা আর এটা দিতেই হবে মাস্ট, ওকে? তাহলে আমরা বললাম কি, এলস ইফ, অর্থাৎ যদি ইয়ারকে 400 দ্বারা ভাগশেষ 0 হয় তাহলে ওইটা তো লিপ ইয়ার সরাসরি, যদি না হয় এলসিফ, যদি না হয় তাহলে আমরা কি করব, ওইটাকে 4 দিয়ে যদি আমরা কি করি, ভাগশেষ করি এবং ভাগশেষ 0 হয়, ঠিক আছে? যেমন 2012 সাল, 2000 সাল, 4 দিয়ে ভাগশেষ করলে ভাগশেষ কি হবে, 0 হবে। অ্যান্ড অবশ্যই এটাও সত্য হইতে হবে যে ওই ইয়ারটারে 100 দিয়ে ভাগশেষ করলে, যেমন 2012-রে তুমি 100 দিয়ে ভাগশেষ করলে 12 ভাগশেষ থেকে যায়, এটা হলো নট ইকুয়াল, ঠিক আছে? নট ইকুয়াল, ঠিক আছে? মানে 0 হইতে পারবে না। তাহলে ইয়ারটাকে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হতে পারবে না। তাহলে 2012 যদি আমরা নেই, জাস্ট কথার কথা এটা নিলাম, কেন জানি ভালো লাগলো, এটা নিলে কিন্তু এটা 4 দিয়ে ভাগশেষ হইলে 0 হয়, কারণ 4 দিয়ে 0 করে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকে না। তাহলে এটাও কি হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে। আবার এটাকে যখন তুমি ভাগ করতেছো 100 দিয়ে, তখন কিন্তু 12 ভাগশেষ থেকে যায়, 100 দিয়ে 2000 পর্যন্ত যায়, 12 থেকে যায়, তার মানে এটাও ট্রু হচ্ছে। নট ইকুয়াল 0 মানে 0 হইতে পারবে না, তার মানে ভাগশেষ 12 ছিল, মানে এটাও নট ইকুয়াল 0 হয় নাই, অর্থাৎ এটাও ট্রু। এই দুইটা ট্রু হইলে আবার তখন কি হবে, প্রিন্টএফ করবে কি, যে লিপ ইয়ার, এটাও একটা লিপ ইয়ার, ঠিক আছে? এলস মানে এটাও হয় নাই, আবার এটাও হয় নাই, ঠিক আছে? মানে এখানে কোনো একটা যা ভুল গেছে, ধরো এটাই তোমার মানে নেই, ঠিক আছে? যে এখানে তোমার এটা না, মনে করো এটাই তোমার মানে নেই, মনে করো যে 2015 দিছো, ঠিক আছে? যে মনে করো 2000 তুমি 15 দিছো, 2015 দিছো, তাহলে আবার কোনটা মানে নেই তুমি নিজে দেখো। তখন মানে নেই হলে যে এটা 4 দিয়ে ডিভাইড যায় নাই, যে একটা হয় নাই, এটা আবার কি সঠিক, কারণ 15 ভাগশেষ থাকে, নট 0 হয়, তাহলে এটা হয় নাই। আবার মনে করো যে এটাও হয় নাই, ঠিক আছে? কারণ 2000-কে 400 দিয়ে সরাসরি ভাগ যায় না, তাহলে এটাও হয় নাই, তখন এলস, তখন বলবে নট লিপ ইয়ার। তাহলে এটা না মিললে নট লিপ ইয়ার। এই হলো সিস্টেমটা। তাহলে সহজ কথায় কি, ইফ দিয়ে একটা শর্ত দিলাম, প্রিন্টএফ লিপ ইয়ার, এটা যদি মিলে যায় আমাদের অ্যালগরিদমে যেটা ফ্লো চার্টে যেটা ছিল ওটা অনুযায়ী, এটা না মিললে আমরা এটা দিলাম, এটা মিললেও লিপ ইয়ার, আর যদি একবারে না মিলে তাহলে ইটস নট লিপ ইয়ার। এটার অন্য একটা কোডও তোমাকে আশেপাশে ছবিতে দিয়ে দিয়েছিলাম, তুমি ওইটাও ইচ্ছা করলে করতে পারো। তাহলে চলো আমরা আমাদের লাস্ট কোড সেটাই যাই, সেটা হলো পরীক্ষার ফলাফল। পরীক্ষার ফলাফলটা আগে তোমাকে একটু পরিচিত করাই দিই। সেটা তোমাকে প্রশ্নে বলে দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে বলে দিতে পারে রেজাল্ট কার্ড কিভাবে বানায়, অর্থাৎ তোমাকে গ্রেড জিপিএ সিস্টেম কিভাবে বানায়, ওইটার জন্য তুমি সি কোড করো। তাহলে ওইটাই তুমি দেখো যে কি আছে, 33 থেকে 40 পেলে তোমার ডি না ই, তারপরে হলো আবার 40 থেকে 50, 50 থেকে
60 এরকম রেঞ্জ থাকলে ওই যে মাঝখানে এন্ড দিয়ে দুই সাইডে বসে, ঠিক আছে। তো এখন সমস্যা হলো যে আমার 33 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, ঠিক আছে, কতগুলা কন্ডিশন এখানে আসতেছে। এই এতগুলা কন্ডিশন আসার কারণে এটা যখন তুমি অ্যালগরিদম ফ্লোচার্ট করতে যাবে একটা গাছের মতো বিশাল বড় হবে। এই জন্য এটা অ্যালগরিদম ফ্লোচার্ট সাধারণত কখনো আসেও না এবং কোনো বইতে দেখতেও পাওয়া যায় না, ঠিক আছে। তো এটা নিয়ে প্যানিক নিও না, ঠিক আছে। তো এইটার কিটা আসে, এটার আসে হলো আপনার সিকোডটা আসে, নর্মালি এটা আসেই না ধরতে গেলে, তাও আমি তোমাকে শিখাচ্ছি যে ক্লাসে স্যাররা মাঝে মাঝে দিয়ে দেয়। তো এটার একটু সিকোডটা শিখে ফেলো, ঠিক আছে। যে কোনো একটা নিয়ম ফলো করে দেবো, ওইটাই শিখো। দেন তোমরা যদি চাও এটা চেঞ্জ করতে পারো, নাহলে দরকার নাই। এটা একটা বড় জিনিস, এটা আহামরি অত ইম্পর্টেন্ট না। তাহলে চলো এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, এখন আমরা ফাইনালি আমাদের শেষ কোডটা আজকের করবো, সেটা হলো পরীক্ষার ফলাফল নির্ণয়। অনেক প্যারাদায়ক এবং অনেক বড় একটা কোড। আমি জাস্ট তোমাদের ভালো মতো এটা বুঝাই দেবো, একটু মাথায় রাখো। আর একটা জিনিস খেয়াল রাখো যে আমাদের এই যে কোডটা আমরা করতেছি, এই শেষ তো হয়ে যাবে ক্লাস, বাট একটা জিনিস মাথায় রাখো, সেটা হলো যে ক্লাস শেষ হয়ে গেলেও আমরা কিন্তু বোর্ড সলভ ক্লাসে আরও কিছু টুকটাক জিনিস এখানে থেকে জানবো। আশা করি তুমি মোটামুটি ভালোভাবে এটা অ্যানালাইজ করতে পারছো, আর সমস্যা হবে না। তো এরপর যে জিনিসটা খেয়াল করো যে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে প্রশ্নটা আসলে কিরকম, এটা তুমি একটু মাথায় একটু সেট করে নাও। প্রশ্নটা হলো এরকম যে ধরো একটা স্টুডেন্ট তোমার কোন একটা সফটওয়্যারের ভিতরে সে কি করবে, সে তার পরীক্ষায় যে মার্ক পাইছে, মনে করো 35 বা 35 খুব কম মার্ক, মনে করো 70 পাইছে, 70 লিখলো। এখন ওই সফটওয়্যারটা বা ওই কোডটা তাকে একটা আউটপুট দিবে যে তুমি আসলে এই গ্রেডটা পাইছো, তুমি A- পাইছো, A পাইছো, B পাইছো, এরকম একটা গ্রেড পাইছো। এই কাজটা আমরা করে দিব। তাহলে স্টুডেন্ট যে কোনো কিছু ইনপুট দিতে পারে, তার পরীক্ষার যে নাম্বার পাইছে যে কোনো কিছু ইনপুট দিতে পারে, তাহলে সেই সাপেক্ষে আমার কোডটা করতে হবে। তাহলে চিন্তা করে দেখো, A+ পাইছে, A পাইছে, মাইনাস পাইছে, তো এরকম বি পাইছে, সি পাইছে, এরকম কতগুলো লাইন করতে হবে। এবং নাম্বারটা তুমি জানো, আমার যতটুকু আইডিয়া আছে অতটুকুতে আমি করছি। আশা করি নাম্বারটা তোমার জানার কথা, কারণ তোমরা এখনো স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের নাম্বারটার ডিস্ট্রিবিউশনটা কি, ওটা দিয়ে আমাদের কোডটা করতে হবে। তাহলে সবার প্রথমে আমি কি করলাম, ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্ট মেইন দিলাম। তারপরে তুমি কি করলাম, মার্কস নিলাম। আমরা এখানে যেমন হচ্ছে তুমি নাও, ঠিক আছে, নিয়ম মেনে। তো মার্কস নিলাম। এবার আমরা মার্কসের ভিতরে কি করলাম, যে স্টুডেন্টটা, অর্থাৎ তুমি যে তার মার্ক ইনপুট করবে, সেই মার্কটা যাতে পরবর্তীতে জাজ করতে পারে, ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আমরা কি করে দিলাম, মার্কটা ইনপুট নেওয়ার ব্যবস্থা করে দিলাম, যে %d দিয়ে আমরা অ্যান্ড মার্কস। আর এখানে একটা দিক নির্দেশনা দিয়ে দিলাম যে তুমি একটা কিছু কি করো, ইনপুট করো, ঠিক আছে। তাহলে একটা মার্ক তুমি ইনপুট করো, যে ইন্টারিয়র মার্কস, তোমার পরীক্ষার মার্কটা কি করো, ইনপুট করো। এবার সে কি করলো, মার্কটা ইনপুট করলো, এবং মার্কটা কোথায় যে প্রবেশ করলো, মার্কটা যে প্রবেশ করলো হলো আমাদের এই মার্কসের ভিতরে এসে প্রবেশ করলো। মনে করো 70 দিছে। তাহলে এইবার আমাদের এই কোডটা এই 70টারে এই যে মার্কসের ভিতরে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় জাজ করবে, জাজ করে করে দেখবে যে কোনটার সাথে মিলে, দেন মিললে ওটা অনুযায়ী আউটপুট দিয়ে দিবে। কথা বুঝে আসছে? তাহলে এখন তো সেই 70 জায়গায় তো তোমার 35ও দিতে পারতো, 30ও দিতে পারতো। তাহলে তোমার যে কোনো মার্ক জাজ করার মতো ক্ষমতা থাকতে হবে। তাহলে মার্কটা জাজ করবো কিভাবে, আমরা ফলাফলের ক্ষেত্রে কিভাবে জাজ করে, যে ফলাফলের ক্ষেত্রে জাজ করা হলো যে 80 থেকে 100 পাইলে A+, তাই না। 70 তারপরে হলো কি 70 থেকে 69 পাইলে হলো তোমার A, এরকমই তো ছিল, তাই না। তারপরে এরকম ভাবে গ্রুপ হয়ে নামে না, একইভাবে। তাহলে যদি তোমার নাম্বারে যদি একটা এত থেকে এত পর্যন্ত থাকে, তাহলে শর্ত হবে প্রতি লাইনে 2টা করে, ওকে। তাহলে ওটা কিরকম, তাহলে আমাদের এই যে ইফ দিয়ে মার্কস যদি কি হয়, যে মার্কসটা নিল, ওই মার্কসটা যদি হয় কি তোমার 80 এর সমান অথবা তার বড়, মার্কসটা যদি কি হয়, একটা লাইন বসো, তাহলে সবগুলো বুঝতে পারবা। তাহলে কি বলতেছি, যে মার্কসটা যদি কি হয় 80 এর সমান অথবা তার থেকে বড়, অ্যান্ড মার্কসটা যদি, যে মার্কসটা নিলাম সে মার্কসটা যদি হয় 100 এর সমান অথবা তার থেকে ছোট, তার মানে 80 বড় এবং 100 ছোট নাম্বার হলে, তখন তুমি প্রিন্ট করবে কি, আউটপুটে তুমি তখন কি পাবা, যে ইওর গ্রেড ইজ A+। দেখছো? তাহলে এইটার সাথে মিলে গেলে, তাহলে সে যদি এখন বলতো যে আমি 95 পাইছি, তাহলে এটাই প্রথম লাইনে মিলে যেত, তোমার আউটপুট চলে আসতো সাথে সাথে। এখন কোনটা পাবে সেটা তো ঠিক নাই, সে তো তোমার বলতে পারে যে আমি 30 দিছি, এরকমও তো হতে পারে। তাহলে সবগুলোর সাথে জাজ করতে হবে। তাহলে তোমার এমন সেট আপ করে রাখতে হবে যাতে তোমার কোডটা যে কোনো মার্কের সাথে তোমার খুঁজে বের করতে পারে সে কোন গ্রেডটা পাইছে, একবারে A+ থেকে শুরু করে একবারে ফেল পর্যন্ত দিয়ে রাখতে হবে। তাহলে ওইটাই আমরা এখানে করছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কাজটা কি দেখো, যে এর পরবর্তীতে আমরা আবার বলছি যে 70 থেকে, তাহলে মার্কস যদি কি হয়, এই মার্কসটা যে মার্কসটা সে ইনপুট করবে, সে মার্কটা যদি কি হয় 70 থেকে, কিসে নিছি, ইফ দিয়ে এটা করছি। পরে যে এলসিফ পরে এলস। দেখছো কতগুলো এলসিফ ইউজ করছি, তুমি ইচ্ছা মতো এটা করতে পারবে, এটাই বলছি। কিন্তু প্রথমে আমার ইফ থাকতে হবে, শেষে আমার এলস থাকতে হবে, মাঝখানে তুমি এটা ব্যবহার করতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। আবার সবগুলো তুমি ইফ দিয়ে এখানে এলস দিলেও হয়তো, বাট
জটিল করো না, যেভাবে করতে সেভাবে করো। তাহলে আমাদের এখন কাজটা কি ফাইনালি, আমাদের এখন যে ফাইনালি কাজটা আছে সেটা হলো যে আমরা বললাম মার্কসটা যদি কি হয়, মার্কসটা যদি 70 থেকে মার্কসে যে বড়, পেটের ভিতরে যে থাকে সে বড়, মার্কটা যদি 70 থেকে বড় হয় আর মার্কটা যদি কি হয় 79 থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে 70 থেকে বড় 79 থেকে ছোট এর ভিতরের মার্কগুলো যদি সে পায় তাহলে তার জন্য কি হবে, প্রিন্টএফ হবে কি তোমার ইউ গ্রেড, মানে ইউর গ্রেড ইজ এ। তাহলে এটা 70 থেকে বড়, 70-এর সমান অথবা তার থেকে বড়, সমান 70 পাইলেও সে এ, তাহলে 70-এর সমান অথবা তার বড়, 79 সমান অথবা তার ছোট এর ভিতরে নাম্বারটা পেলে সে এ। একইভাবে এখানে আবার বলছি কি ওই মার্কস দিয়ে, অর্থাৎ সব সেমই আসতেছে, যে মার্কসটা যদি কি হয় 60-এর বড় আর কি 69-এর ছোট, অর্থাৎ 60 থেকে 69 পর্যন্ত যদি হয়, থেকে জিনিসটা এইভাবে আমরা লিখি, ঠিক আছে, 60 থেকে 69 পর্যন্ত যদি হয় তাহলে সে মাইনাস পাইছে। মার্কটা যদি 50 থেকে, ঠিক আছে, 50 থেকে 50-এর সমান থেকে মানে তার বড় আর কি কত পর্যন্ত হয় 59 পর্যন্ত হয়, তাহলে 50 থেকে 59 পর্যন্ত হলে সে পাইছে কি বি। একইভাবে তোমার মার্কটা যদি কি হয় 40 থেকে 49 পর্যন্ত হয় তাহলে ইওর গ্রেড ইজ সি। মার্কটা যদি 33 থেকে 39 পর্যন্ত হয়, ঠিক আছে, এখানে আরেকটা ব্র্যাকেট হবে, দুঃখিত এটা ছুটে গেছে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে যে মার্কটা যদি তাহলে কি হয় 40 থেকে 39 পর্যন্ত হয় তাহলে তোমার কি ও সি পাইছে। 33 থেকে যদি কত পর্যন্ত হয় তোমার 39 পর্যন্ত হয় তাহলে ও পাইলো কি ডি পাইছে। আর যদি এই টোটালটাই যে এই পর্যন্ত যত কিছু বলছে এগুলো একটাও যদি না মিলে, সে মনে করো 20 পাইছে, 20 লিখে দিছে, তাহলে এইখান থেকে যে এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত কিছুই মিলবে না, সবার শেষে 20 যেহেতু এদের কারোর সাথে মিলবে না তাহলে এলস, কোনোটাই না মানে প্রিন্ট করবে কি যে তুমি ফেল করছো। তার মানে এমন কোনো নাম্বার তুমি দিছো যেটা কি এর ভিতরে এই যে একবারে কি আমাদের 100 থেকে একবারে 33-এর ভিতরে নাই, তাহলে 33-এর ভিতরে 100 থেকে 33-এর ভিতরে না থাকলে তোমার কোনো জিপিএ দেবো না এবং তুমি কি করছো, তুমি ফেল করে বসে আসো, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কোড, দেন রিটার্ন 0 দিয়ে আমরা শেষ করে দিলাম। তাহলে তোমরা খালি বের করতে হবে যে থেকে থাকলে আমাদের দুইটা করে শর্ত রান করবে একসাথে, সেকেন্ড এই ব্র্যাকেটগুলো একটা করে দিলেও হবে, এই একটা দিলেও হবে, জাস্ট দুইটা করে দিলাম যাতে তোমার বুঝাইতে পারি, নাহলে পুরো লেখার মতো বাংলা বাংলা মনে হইতো, তোমার বুঝাইতে আমার কষ্ট হয়ে যেত। তো একটু ধরায় ধরা বুঝাই দিলাম। তাহলে একটা লাইন সুন্দর করে সেট করবা, তারপরে বাকিগুলো কন্ডিশন ওয়াইজ সেট করতে করতে তুমি এখানে যাবা। তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয় অবশ্যই, বই খাতাতেও ভুল থাকে, টেস্ট পেপারে ভুল থাকে, অনেক জায়গাতেই ভুল থাকে। তো আমিও যদি টুকটাক কোনো ভুল করে থাকি ওইটাই অবশ্যই নিজের বুদ্ধি দিয়ে যতটুকু পড়াচ্ছি বলতেছি তোমার বুদ্ধি দিয়ে অবশ্যই কারেকশন করে নেওয়ার চেষ্টা করবা। আশা করি কোনো সমস্যা হবে না এবং ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি না, এটার পরে একটা ছোট্ট কাজ আছে, সেটা হলো আমরা এটার এই ধরনের কোডের দু একটা প্র্যাকটিক্যাল দেখবো। ওই প্র্যাকটিক্যালটা দেখলে তোমরা এই কোড সম্পর্কে আরো ভালো ধারণা পেয়ে যাবে। আর এর পরবর্তী ক্লাসটা আমাদের কি আসতেছে, অপারেটরের ক্লাস আসতেছে। সো আরেকটু মনোযোগ দিয়ে সামনে আর অল্প কটা ক্লাস আছে, সবগুলো কমপ্লিট করে ফেলতে হবে এবং নোট করতে হবে। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা করে আসি। টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমি তোমাদের ডিসপ্লে ভিউটা গত দুইটা প্র্যাকটিক্যাল ক্লাস ছোট ছোট হয়েছে ওইখানে ভালো দিতে পারি নাই, তবে আশা করি এখন তোমরা একটু ভালো দেখতে পারতেছো। তো একটু খেয়াল করে দেখো, আমি আগের যে কাজ ছিল ওইটা একটু দেখাই দিতেছি যে আমরা কিভাবে আগের কাজগুলো দেখাই দিব, তার সাথে বর্তমানে আজকে যে কোডটা করেছি সেটারও এখানে তোমার প্র্যাকটিক্যাল দেখাই দিব, তাই একটু খেয়াল করো, ঠিক আছে। অল্প সময় নিব, একটু ভালো করে তাকাও। তা আমরা প্রথমে কোড ব্লকসটা ওপেন করলাম। কোড ব্লকসটা ওপেন করার পরে পরবর্তী কাজ কি ছিল আমাদের খেয়াল করে দেখো তো। এটা ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে যে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে যাই, এটা ক্লিক করি। তারপরে তুমি এখান থেকে কি করো, কনসোল, এটা কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করো, পরে এখান থেকে গো। এরপরে তুমি মনে করো এখান থেকে কি নেক্সট, তারপরে এখান থেকে কি সি তে ক্লিক করবা, কারণ সি প্লাস প্লাসে কোড করবো না, আমরা সি তে করবো, এটা দিয়ে দুইটাই কোড করা যায়। নেক্সট এ ক্লিক করবা, এখানে একটা যে কোনো নাম দিবা, মনে করো আমি তিনটা জাস্ট এ দিলাম, জাস্ট কথার কথা। আর তুমি এখান থেকে ক্লিক করে কি করতে পারবা, কোথায় এটা সেভ করবা সেটা ঠিক করতে পারবা। আমি ডেস্কটপে রাখি যাতে করে তোমাদের সহজে বুঝাতে পারি, ওকে। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো যে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে যাব নেক্সটে, গেলাম নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে কাজ কি, নেক্সটে যাওয়ার পরবর্তী কাজ হলো এখান থেকে ফিনিশে ক্লিক করলেই পেজ চলে আসবে। তো পেজ আনার জন্য এই যে সোর্স যেটা আছে এটা ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করবা, পরে এই যে মেইন যেটা আসবে এটা আবার ডাবল ক্লিক করবা, তাহলে এই যে তোমার সামনে চলে আসছে। তাহলে এটা ছিল আমাদের খোলার পদ্ধতি। এটা তুমি যে বিল্ড রান করলে এখানে প্রিন্টএফ এর ভিতরে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে, তুমি বিল্ড রান করলে তোমার সামনে যে কি হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে। তুমি এখানে যা লিখবা, এই যে কোটেশনের মাঝখানে আউটপুটে মানে আউটপুটে কালো বক্সে কি আসবে তাই আসবে। তাহলে চলো অন্য আগে যে কোডগুলো করছিলাম দু একটা ওইখান থেকে দেখায় আনি, ঠিক আছে। ওইখানে তোমার জন্য কাজ আগে থেকে করে রাখছি আমি। তাহলে আমাদের এর পরবর্তী কাজটা কি দেখো, এর পরবর্তী কাজটা হলো
যে আমরা ফরের একটা কাজ করে রাখছি তোমার জন্য, ফরের কাজটা তোমাকে দেখাই। তো ফরের যে কাজটা দেখো, ফরে কোড করা আছে। এখান থেকে তোমার আমরা যে কোডটা করছিলাম 1+2+3+4+ এরকম একটা কোড করছিলাম না, তো ওই কোডটাই আমি এখানে করে রাখছি। তো একটু ভালো করে দেখো যে ওই কোডটা, এই যে দেখো বড় করে রাখছি। তো এখানে দেখো যে তোমাদের কোডগুলো কি আছে, INS0 দিয়ে দিছি। তারপরে এখানে তোমার কি আছে, ইন্টার এ নাম্বার, এটা দিয়ে আমরা ওই আউটপুটের বক্সে নাম্বার চাবো। আর স্ক্যানএফ এর মাধ্যমে কি করব, স্ক্যানএফ এর মাধ্যমে তোমার এই নাম্বারটা নিয়ে, যে নাম্বারটা নিব ওটা এর ভিতরে বসবে। 1 থেকে শুরু, আর প্লাস প্লাস মানে কি 1+2+3+ এরকম করে এক এক করে যেটা বাড়তেছে ওইটা। তাহলে S=S+I, তার মানে এটা কোনটা, এটা হলো তোমার 1+2+3+4+ এটা সমষ্টি দেখাবে, ঠিক আছে। তাহলে এখন যদি তুমি কি করো, এখন যদি এটা রিভিল রান করো, তাহলে তোমার কাছে একটা মান যাবে। এবার মান তুমি মনে করো 10 দিলা, এই থেকে যেটা আছে যে 10, এই যে 1+2+3+ এর এটা 10 দিলে এই কত আউটপুট আছে, এটা 10 দিলাম। দেখে রাখো যে 55 আছে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রেখো, 10 দিলে কি হয় 55, এটা তুমি অ্যাড করে তাহলে বুঝতে পারো 1+2+3+4+5+ এরকম। আর তোমার যদি একটা যে কোনো সংখ্যা 10-20 বার করে রান করাতে হয়, তাহলে কাজ কি, মনে করো তুমি একটা সংখ্যা অনেকবার রান করাবে, তাহলে ওই ক্ষেত্রে তো এস এর লাইন লাগে না, তাহলে এসটা কেটে দিলাম, ঠিক আছে। আর তাহলে এখান থেকেও কি এসটা কেটে দিলাম। এরপরে কি লাগবে না, তুমি ধরো এন এর মান দিয়ে দিলা, ঠিক আছে, বা এন দেওয়ারই দরকার নেই, এই যে অ্যান্সার দিয়ে কোড হয় দেখো, যে আমার কয়বার রান করতে হবে, তুমি বললা যে 10 বার রান করতে হবে কোনো কিছু, ঠিক আছে। তো তুমি এখানে এন এর জায়গায় লিখে দাও 10। তুমি মিলাই নিও, তোমার খাতায় কোড আছে ওইখান থেকে একটু দেখলে দেখতে পারো। আর এখানে তোমার কি হবে, কিছু তো এস তো নাই, তাহলে এটা কাটা। আর এখানে তুমি কি করবা, ওই স্ল্যাশ এন দিয়ে নিও, ঠিক আছে। স্ল্যাশ এন দেওয়ার পরে তুমি এখানে কি করতে পারো, এখানে লিখতে পারো হলো বাংলাদেশ লিখে দাও, BANGLADES, বাংলাদেশ। এবার তুমি এটা যদি বিল রান করো, দেখো বাংলাদেশে যে 10 বার প্রিন্ট হয়ে গেছে, তাহলে এটা নিয়ে কিন্তু কোনো প্যারাই নাই, ঠিক আছে। তাহলে এই কাজটা তুমি করতে পারো। তারপরে আমরা চাইলে আরেকটা কোড করতে পারি, চলো দেখি। এরপরে দেখো তোমাদের জন্য ইফ এলস দিয়ে একটা কোড করে রাখছে, সেটা কোন কোডটা, যেদিকে তাকায় দেখো, যে আমরা বলছি কি, যে বড় করে দেখেন, দেখো এরপরে তোমাদের জন্য একটা ইফ এলস দিয়ে কোড করে রাখছি। তো ইফ এলস দিয়ে এখানে দেখো কি বলছি, এ কি বি এর থেকে বড় কিনা, মানে বড় সংখ্যা নিই না, দুটো সংখ্যার ভিতরে। তাহলে আমরা যে প্রথমে এ আর বি নিলাম, পরে দুটো সংখ্যা এন্টার করার ব্যবস্থা করে দিলাম, এন্টার টু ভ্যালুস বা টু নাম্বার, তুমি যা দিবা এখানে তাই আসবে ওই ওই বক্সে। তারপরে আমরা বললাম কি যে তুমি প্রথম যেটা দিবে ওটা কোথায় যাবে, এতে যাবে, পরে যেটা দিবে ওটা কোথায় যাবে, বিতে যাবে, পার্সেন্টেজ ডি দিয়ে বলে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো ইফ এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে প্রিন্টএফ করবে কি, যে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এই যে বাইরে হলো এ, ঠিক আছে। এটার অ্যান্সারটা কত সুন্দর আসে দেখো। আর যদি তুমি কি করো, যে তুমি এলস হয়, তাহলে কি হবে, যে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার বি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটার দিকে তাকায় দেখো কি আসে। তোমাকে তো দুইটা ভ্যালু চাইতেছে, দেখছো, দুইটা ভ্যালু দিলা, একটা মনে করো 40, আর আরেকটা কি দিলা 50। তাহলে এবার দেখো কি আসছে, এই যে 50 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, দেখছো কত সুন্দর করে আসছে। তাহলে 50টা, এই যে 50 ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে এটা কোথায় হইতেছে, এই যে একটু দেখো টাকা, এটার সাথে একটু মিলায় দেখো, যে এই জায়গাটায় এখানে বলছে পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, আর এখানে কি পার্সেন্টেজ ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এখানে এ এখানে বি। তাহলে আমরা এর ভ্যালু দিছিলাম কি 40, আর বি এর দিছিলাম হলো 50। ওকে, তাহলে কোনটা বড় হয়েছে, 50 হয়েছে, তার মানে বি বড় হয়েছে। কিন্তু এখানে কিন্তু এই বি এর ভিতরে 50টা ঢুকছে, ঢুকার পরে এটা কোথায় চলে আসছে, এই যে পার্সেন্টেজ দিতে চলে আসছে, এই জন্য এখানে 50টা আগে এসে ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এই যে ইজ দ্য লার্জেস্ট নাম্বার আসছে। তা আউটপুটটা দেখতে সুন্দর লাগতেছে না, যে এই দুইটা সংখ্যা আমরা দিচ্ছি আর দুইটার ভিতরে এটা হলো বড়, ঠিক আছে। আর তুমি যদি আউটপুটটা এভাবে না দিয়ে ওই যে ওইভাবে লেখো, অর্থাৎ পার্সেন্টেজ না দাও এখানে, তাহলে কি আসে দেখো, তাহলে আমাদের প্রবলেমটা কি হয়, যে আমরা এখানে বললাম যে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, ঠিক আছে। ধরো বললাম কি এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, পরে যে এটা ইয়া করে দিলাম, যে আমরা পার্সেন্টেজ দিলাম না, ঠিক আছে। আবার এখানে লিখলাম কি, যে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, যে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এটা দিলাম, আর এখান থেকে আবার এটা মুছে দিলাম। তাহলে দেখো এবার তুমি রান করো। এবার রান করলে তোমার ঠিকই দুইটা ভ্যালু চাবে, তুমি একটা দাও, মনে করো 57 দিলাম, আর হলো 80 দিলাম, ঠিক আছে। তাহলে এ তে গেল 57 আর বি তে গেল 80। এবার এন্টার ক্লিক করলে বলতেছে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এখানে বলছে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, কিন্তু আগের মতো কিন্তু বলতেছে না যে 80 হলো বড় নাম্বার, দেখছো। তো এই হলো তোমার ওই সুবিধাটা আর কি। তো এইভাবে তুমি কোডটা করতে পারো। এরপরে আমাদের আরেকটা আছে লিপিয়ারের কোড, চলো ওইটা একটু তাকায় দেখি আমরা। দেখো লিপিয়ারের কোডটা সুন্দর করে রাখছে, যেভাবে তোমাদের শেখানো হয়েছে। তো এখানে বলার কিছুই নেই, আমরা প্রথমে একটা ইয়ার নেওয়ার ব্যবস্থা করে দেবো, যে প্রিন্টএফ একটা ইয়ার দিতে বলতেছি। তোমরা চাইলে প্রিন্টএফ এই প্রিন্টএফটা নাও দিতে পারো। এরপরে কি বলছি, যে
স্ক্যানআপ দিয়ে পার্সেন্টেজ দিয়ে তোমরা কি করতে বললাম যে তোমরা কি করো, এখানে ইয়ারটা একটা ইয়ার ইনপুটের ব্যবস্থা করে দাও। তারপরে কি তুমি ইয়ারটা যখন ইনপুট দিবে তখন কি হবে, এটা 400 দিয়ে যদি ডিভাইড হয় তাহলে লিপ ইয়ার বলবে। আবার যদি ওইটা না হয় তখন কি, এটা 4 দিয়ে পুরো পরিপূর্ণভাবে তুলনা করতেছি যে 4 দিয়ে কি, যে দুটো সমান সমান মানে কি, যে ইয়ারকে 4 দ্বারা কি পরিপূর্ণভাবে বিভাজ্য হয়, শূন্য হয় তুলনা। এরপরে এন্ড এন্ড মানে এই সাইড আর এই সাইড দুটোই সত্য হতে হবে, পরে এখানে আবার 100 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে, এখানে নট ইকুয়াল টু, তাহলে 100 দ্বারা ইয়ার বিভাজ্য হবে না। তারপরে কি, এটা হলো কি তোমার লিপ ইয়ার, আর এই দুইটার একটাও যদি না মিলে, ঠিক আছে, তাহলে তোমার কি ওইটা হলো নট লিপ ইয়ার। ওকে, তাহলে যা শিখলে আর কি, যত সংক্ষেপে বলতে পারি। তাহলে এটা তুমি এটা রান করো, যে সংক্ষেপে বললাম আর কি, তো কোডটা দেখে রাখো কারণ এটা তোমাদের আসে। তাহলে এখান থেকে তুমি ধরো 2050 দিলা, 2050 দিলাম, এন্টার ক্লিক করো, এই যে দেখো নট আ লিপ ইয়ার চলে আসছে, দেখছো। আর তুমি যদি এটা আবার বিল্ট এন্ড রান করো, পরে যদি একটা মান দাও, মনে করো 2020 বা 2024, ঠিক আছে, 2024 দাও, তাহলে এন্টার ক্লিক করো, দেখো এই যে লিপ ইয়ার চলে আসছে, ঠিক আছে। এইভাবে তাহলে কোডগুলো করে, তো একটু আইডিয়া রাখো আর একটু প্র্যাকটিস করবা বাসায় বেশি বেশি, ইনশাআল্লাহ তোমরা বেটার কিছু করতে পারবা। আল্লাহ হাফেজ।